মাছ আছে মাছ আছে মাছ আছে মাছ আছে মাছ আছে পার্শে মাছ শুরুতে শুরুতে কতটা মাছ বেঁধেছে ভালোই মাছ কাজ হয়ে ভালোই মাছ ভালোই মাছ পাইছি ভালোই মাছ বেঁধেছে বাহ না তুমি তাড়াতাড়ি গোটা করে তুলে না তুলে না তুলে না মানে দাদাভাই যে রঞ্জিত দাদাভাই এসেছিল রঞ্জিত দাদাভাই এই জালটা ফেলেছিল যদি এরকম মাছ বাঁধতো তা দাদাভাই খুব খুশি আর খুব আনন্দ হতো এই দেখো ভালোই ভালোই মাছ বেঁধেছে বাহ খনিখালির ভিতরে মাছ না হলেও কি হবে এই শহরে কিন্তু আমাদের ভালো কি ঠুকর দিয়েছে ওটা কি বড় লুচি তুলবা তুলবা তুলো 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 এই বড় লুচি 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 নমস্কার অজানা সুন্দরবন থেকে আমরা আজকের এই অজানা সুন্দরবনের সুন্দর একটা প্রোগ্রাম শুরু করতে চলেছি যে ফণিখালি মরিচঝাপের যে ফণিখালি সেই ফণিখালির ভিতরে আমরা প্রথমে খয়রা জালটা পাতা হবে তো নাকি? হ্যাঁ, প্রথমে খয়রা জালটা পাতা হবে, তারপর উপরে গিয়ে একটা পাতা হবে আর মাঝখানে খেওলা জাল বাওয়া হবে। মানে দুখানা খয়রা জাল পেতে রেখে আমরা চিংড়ি মাছ সংগ্রহ করব। তা মাছ ধরা এবং মায়াবী সুন্দরবন আপনাদের সরাসরি আপনাদের সামনে তুলে ধরব। নিশ্চয়ই ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আজ কিন্তু আমরা তিনজন চলে এসেছি, মাম আসেনি, মামের দাদাও আসেনি। নূতন ঠান্ডা শুরু হয়েছে, মামের মার শরীরটাও খুব একটা ভালো না। আর বিরাটির যে দাদা ভাই আমাদের বাড়িতে এসেছিল, যে রঞ্জিত দাদা ভাই, সেই বিরাটির দাদা ভাই চলে যাওয়ার বেশ কিছুদিন পরে আমরা এই প্রথম আমরা ফিশিং কাপ ভিডিও শুরু করতে চলেছি। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দাদা ভালো আছেন তো? খুব ভালো লাগবে। আগে যাই ওপর দিকে, চারিদিকে ফলো করতে হবে, হয়তো ওই দিদির সামনে যাবো, দিদির সামনে একটা দিন। আমাদের জালটা পাততে হচ্ছে। একটু আগিয়ে গেছে, ছোট জাল পড় দে, ঘুরে ঘুরে দাও, যতটা যতটা পড়ে পড়ুক। আমাদের জালটা পাতা হয়ে গেল, এবার আমরা উপরের দিকে যাব। হরে কৃষ্ণ। আমাদের আর একটা জাল পাতা হচ্ছে, আর একটু দূরে এসে ফাঁস জালগুলো পাতার পরেই আমরা খেওলা জালটা পাবো। লগিটা মারা হয়ে গেল আমাদের। দুখানা জাল আমাদের ফেলা হয়ে গেল, জালটা তুলবো অনেকক্ষণ পরে। তার সেই সময়টা আমরা খেওলা জালটা ফেলবো, দেখি চিংড়ি মাছ সংগ্রহ করা যায় কিনা। মা গঙ্গা, উপরে দিকে খেয়াল করবো কিন্তু। ভাই এসে গেছে, পড়েছে অল্প, চাওড়া পড়েছে একটা। এই শীতের সময় ছবিটা একটু ঝাপসা আসবে, কারণ কুয়াশা পড়ে আর বেলা উঠিনি এখনো, তার জন্য ছবিটা পরিষ্কার আসবে না, ঝাপসা ঝাপসা। তা কতটুকু কি দেখাতে পারবো জানি না, তবে চেষ্টা করব।
দেখানোর। পড়েছে এখানে একটা দুটো এরকম করতে করতে তারপর মাছ হবে। আমাদের একের পর এক খেমন মেরে যাওয়া হচ্ছে, মাছটা একটু কম পড়ছে। এই কটা মাছ হয়েছে, তো দেখা যাক পরে কতটা মাছ পাচ্ছি। পেপারের ওপর কিছু আছে, পাতা হাবজা পাতা পড়েছে, সেগুলো বেছে নেব। পড়েছে এখানে পড়েছে, ছোট ছোট হয়েছে কটা মাছ। ছোট বড় ধাপ আছে সেই ভালো, কারণ কালকেও জাল ফেলে গেছে অন্য কেউ। কালকে এসে কারা জাল বেয়ে গেছে, যার জন্য মাছটা একটু কম হচ্ছে। একটা ঘুঘু পাখি ডাকছে। আবারও আমাদের খেমন মারা হচ্ছে। এই খেমনে কতটা মাছ পাওয়া যায় তো দেখাবো। ওই তো একটা মালিনে মাছ উঠেছে, একটা বড় চাওড়া চিংড়ি উঠেছে মালিনে। হরে কৃষ্ণ। হয়েছে, একটা পার্শে মাছ পড়েছে, পড়েছে একটা বড় চাওড়া পড়েছে, ছোট ছোট মাছ পড়েছে। চাওড়াটা একটু দেখো, বড় চাওড়া। আমাদের আবারও জালের খেমন মারা হলো, আর একটা ঠোক দিছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ মালিনে উঠে গেছে একটা, অনেকগুলো উঠেছে। দেখা যাক কতটা মাছ দেখাতে পারি। চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ সব উপরে আসতেছে, ঢালিনি। তুমি এদিকে ওদিকে লক্ষ্য করেছো, বড় বড় চাওড়া পড়েছে। অনেকগুলো, হ্যাঁ পড়েছে, অনেকগুলো মাছ পড়েছে এখানটায়। এই শীতের মৌসুমে এই চিংড়ি মাছের খুব দাম এখন আমাদের গ্রাম অঞ্চলে। যেমন এই বড় বড় সাইজের এই চিংড়িগুলো 200 টাকা কেজি, আর ছোটোগুলো 100 টাকা কেজি। কারণ হচ্ছে বিভিন্ন রকমের শাক, লাল শাক, পালং শাক, লাউ শাক, কচু শাক, এই সব শাক দিয়ে এই চিংড়ি মাছ খেতে খুব খুব স্বাদ। সেজন্য চিংড়ি মাছটার দামটা বেশি।
যা পড়েছে ভালোই পড়েছে, 4টে পড়েছে, 4টে পড়েছে চাওড়া। পরে বাইসে সব কমপ্লিট করা হবে। বাসার পরে দেখানো হবে কতটা মাছ পেলাম আমরা। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি খুবই ভালো লাগবে। আবারও একটা কেমন মারা হচ্ছে, আর ঠান্ডা লেগে গলাটা ভেঙে গেছে, নতুন ঠান্ডা পড়েছে। কোনো খবর আছে? না, এখানে কোনো খবর নেই বলছে। এখানে ছোট ছোট কটা চিংড়ি মাছ পড়েছে। আমাদের জাল বেতে বেতে এবার নিচের দিকে চলে যাচ্ছি। অল্প কিছু মাছ পেয়েছে, সেটাই বাঁচছে মামের বাবা। আর আমরা এখন চাওড়া চিংড়ি পড়েছে, আমরা এখন নিচের কানার দিকে চলে যাব, গিয়ে সেখান থেকে জাল বেতে বেতে উপরের দিকে আসব। যে কটা মাছ পেয়েছি সেই কটা মাছই বেছে নিচ্ছে, নিয়ে গামলায় রেখে দেবে ধুয়ে। তো সুন্দরবনটা একটু দেখাই বন্ধুদের। মাম তো সুন্দর করে দেখায়, আমি সেভাবে হয়তো দেখাতে পারবো না, কারণ ভিডিওটা করে মাম, মামের দাদা, মামের বাবা বেশিরভাগই। আর জাল ফেলতে ফেলতে আমরা আবারও নিচের থেকে ওপরের দিকে উঠে আসব। তা কতটা মাছ পাই দেখাবো। তো সম্পূর্ণ পর্বটি আপনারা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ছ-৫ মতন হয়েছে বলছে, এই মাছগুলো পেয়েছে। মাছ তেমন নেই, অনেকেই আসে তো জাল বেতে। বাঁধারে সব হেঁতালি গাছ, কিছুই দেখা যাচ্ছে না। একটা চিংড়ি মাছও আছে। যে হারে মাছ বাঁধার কথা সে হারে মাছ বাঁধিনি। একটা চাওড়া আছে, চাওড়া। চলো চলো, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। চাওড়া চিংড়ি বেঁধেছে, হালকা, তেমন বাঁধিনি। আর একটা জাল উপরে দেওয়া আছে, একটু ধুয়ে নাও, একটু ধুয়ে নাও, ওই কাদা। এই তো এই খাদ্যা কাজ এই কি মাছ দেখো, মাছ বেঁধেছি, চাওড়া বেঁধেছি, চাওড়া চাওড়া চাওড়া। ভালোই মাছ বেঁধে ছাড়ি যাবে ছাড়ি যাবে ছাড়ি যাবে ছাড়ি যাবে। চাওড়া চিংড়ি বেঁধেছে, বাহ খুব ভালো বেঁধেছে। এই জাল দিয়ে রাখতে পারলে কিছু না কিছু হয়। এই তো পাশা ওইবার ওই আরে টান না, ভালোই তো মাছ বেঁধেছে। চাওড়া, এই চাওড়া ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে গেছে না বাদিনি। তুলো 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 তুলো, আছে 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 আছে। এই জালে কটা বড় চিংড়ি মাছ হয়। এই জালে কটা চাওড়া চিংড়ি বেঁধেছে, খুব ভালো। আর একটা আছে দেখা যায়, ওইটা ঘন জাল, ওতে ছোট। এটা 500 মাছ বেঁধেছি, ও হ্যাঁ, এটা 500। যাক, যাই কিছু বেঁধেছে, মান রেখেছে। হ্যাঁ, আমাদের আর একটা জালও আছে, 5 জাল। সেই জালটা এবার গিয়ে তুলবো, তা সেটাও তুলে কতটা মাছ পাই দেখাবো বন্ধুদের।
আমাদের যে ফাঁদ জাল পেতেছিলাম একটা তোলা দেখিয়েছি, আর একটা তুলতে এসেছি উপরে। উপরে যে জালটা দেওয়া ছিল সেই জালটাই তুলতে চলে আসলাম আমরা। তো আগের জালটা তুলে এই মাছগুলো পেয়েছি। আর এ জালে কতটা মাছ পাই অবশ্যই দেখো। এই ভালো 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 চিংড়ি মাছ বেঁধেছে। বাহ, দারুন দারুন। ঘন ফাঁসটা ব্যবহার করলে কি হবে, আমাদের বসির দনের যে চারটা সংগ্রহ হয়ে যায়। ঘন জালে ছোট ছোট চিংড়ি মাছ বেঁধে গেছে, চাওড়াও বেঁধে গেছে, চাওড়া চিংড়িও বেঁধেছে। এই তো মাছ বেঁধেছে হালকা হালকা। ভালোই মাছ বেঁধেছে তো, ছোট ছোট তো ভালো বেঁধেছে। চাওড়াও বেঁধেছে তো। বাহ, ওই পার্শে মাছ বেঁধেছে, পার্শে মাছ। বাহ, চিংড়ি মাছ বেঁধেছে দেখো। এই জালে কাজ খুব ভালো খুব ভালো খুব ভালো, পার্শে মাছ বেঁধে গেছে, খুব ভালো। চিংড়ি মাছ, চিংড়ি মাছও বেঁধে গেছে। চিংড়ি মাছ দেখো কত, ওই একটা ছাড়িয়ে গেল, একটা চিংড়ি মাছ ছাড়িয়ে গেল। ভালোই মাছ বেঁধেছে। পায়ে হাতে ফুটেছে, এই সাইডটা বেঁধেছে, এই সাইডটা তো কম বেঁধেছে যে। ধারা ওই পারে, ওই পারে স্রোতের পারে সবসময় চিংড়ি মাছ থাকে। কাংড়ার বাচ্চা বেঁধেছে আবার। তো এই জালটা ছাড়িয়ে কতটা মাছ পাই? কি একটু জাল ছাড়বা নাকি? চলো যাই একটু। আবার এক জায়গায় যাবে বলছে, কোথায় যাবে বলো বন্ধুদেরকে? একটু ওই ছেঁড়া গিয়ে জালটা ছাড়বো ভাস না করে। মানে এখানে তো মাছ ভাসতে চলে আসবো। এখানে মাছ তেমন হয়নি। মাছ 3 ভাগে হবে, ওখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, আর এই জালে 1 ভাগ আছে। 3 জায়গায় মাছ, জায়গার মাছ এক জায়গায় করলে অনেকটাই হয়ে যাবে। অল্প কিছু মাছ হয়েছে বলে আবারও আর এক জায়গায় যাবে। তো সেখানে গিয়ে কতটা মাছ পাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ পর্বটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তাহলে আমরা এই খালের ওপরের দিক থেকে চলে যাচ্ছি। জালটা আমাদের ওইখানটাই দেওয়া ছিল, দাদা আছে বাসায়। আস্তে আস্তে আমরা ছেঁড়ার দিকে চলে যাচ্ছি। তো ওই জালটা ছাড়িয়ে কতটা মাছ পাচ্ছি সেটাই দেখাবো আপনাদেরকে। আমাদের পরের জালটা ছাড়িয়ে এই মাছগুলো হয়েছে। নামছো কেন? এই জায়গাটা পুরোটাই বালির জল, আর আমরা একই সাথে মাছ কাটানো শুরু করি। এই বাড়িতে পূজা আছে, ওই পূজার যে হোমটা হয়, হোমটা করার জন্য তার তলায় যে মাটির ওপর যে বিছিয়ে দেওয়া হয় বালি, মানে আমাদের মাছটা সংগ্রহ করে আস্তে আস্তে সেই বালি চরটা ডুবে গেছে, সেজন্য একটু জলের থেকে আমরা সেই বালিটা সংগ্রহ করবো। তো ভিজে যাচ্ছ তো? বালি, সাদা বালি। তুমি তো ভিজেই গেলে, জোয়ার হচ্ছে না? অনেকটাই জল উঠে গেছে আস্তে আস্তে। বাবা যাচ্ছে তো, জল উঠে আসলো। আমরা চলে আসলাম আর একটা জায়গায়, ভাসনা জালটা ফেলবো। তো ভাসনা জাল ফেলে কি মাছ পাই
সেটাই আপনাদেরকে দেখাবো। নদীতে প্রচুর মানে মানুষ চলে এসছে মাছ কাঁকড়া সংগ্রহ করার জন্য। তা দেখা যাক শেষ পর্যন্ত। এখনো এই জালটা দুবার ফেলবো। হ্যাঁ, তুই যেভাবে বলি একটু এইভাবে বলি। জয় মা গঙ্গা। মাথা একটু সামান্য কাটাও। হ্যাঁ, এরকম। আর একটু গোছ কাটা। হ্যাঁ, ওই তোমার খাইতে হবে না, জাল এমনি করে। আমরা বেশ কিছু সময় জালটা ফেলে বসে আছি। তা জয় মা গঙ্গা বলে আমরা জালটা তুলবো। দেখা যাক। আজকের খুব একটা সফলতা পেলাম না। মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ আছে, পার্শে মাছ। শুরুতে শুরুতে কতটা মাছ বেঁধেছে, ভালোই মাছ বেঁধেছে। কাজ হয়ে ভালোই মাছ, ভালোই মাছ বেঁধেছে, পাইছি। ভালোই মাছ বেঁধেছে। বাহ, তুমি তাড়াতাড়ি গোটো করে তুলে না, তুলে না, তুলে না। মানে দাদাভাই যে রঞ্জিত দাদাভাই এসেছিল, রঞ্জিত দাদাভাই এই জালটা ফেলেছিল। যদি এরকম মাছ বাঁধত তা দাদাভাই খুব খুশি আর খুব আনন্দ হতো। ভালোই মাছ বেঁধে গেছে। এরম মাছ, মাঝারি সাইজের পাইছি। এরম মাছ পেলে তো ভালোই আনন্দ পেত। দারুণ, অনেকগুলো ভাগ্নেরাও আনন্দ পেত। এ দেখো, ভালোই ভালোই আনন্দ দিচ্ছে। বাহ, ফণিখালির ভিতরে মাছ না হলেও কি হবে, শহরে কিন্তু আমাদের ভালো ঠুকর দিয়েছে। ওটা কি বড় লুচু। তুলবা, তুলবা, তুলো, তুলো, তুলো। এই বড় লুচি, লুচি, লুচু, 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 লুচু। কত বড় একটা মাছ বেঁধে গেছে। বাহ, খুব সুন্দর, ভালো। আগামাথা মানে কোথাও মিস হয়নি, সব জায়গায় মাছ যেতে, সব জায়গায় মাছ। ভালো, ভালো মাছ আছে, মাছ আছে। তুল, 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 তুল। টিয়াপা, টিয়াপা মাছ। তো কি মাছ পাচ্ছি? আচ্ছা চুপ করো, ভিডিও চলাকালীন কথা বলো। জালের আগা মাথায় একটা দুটো করে সব জায়গায় মাছ বেঁধে গেছে। মানে আমরা যে নদীতে প্রোগ্রাম করি এখানকার সবাই আমাদের চেনে, সেই জন্য বলছে যে আমাদের কথা একটু বল। আচ্ছা এখানে ধরো, জালটা ছাড়ি। পার্শে মাছ, তুল, তুল, তুল। এই মাছগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আবারও আমরা এই জালটা ফেলবো। বক, এবার জালটা ফেলে আমরা বাড়িতে চলে যাবো। আমরা প্রথমে ভেবেছিলাম যে মাছ পাবো না। তা প্রথমবারে আমাদের যে প্রায় কেজিখানির ওপরে, 1 কেজির উপরে পার্শে মাছ আমাদের বেঁধে গেছে। আর দ্বিতীয়বার আর একবার ফেলছি, দেখা যাক এবার কটা মাছ পাই। ছাড়ি যাবে বেশি ডাইনি ফুটে যাবে। আমরা ফণিখালির থেকে শ্যাওলা জালে চিংড়ি মাছ সংগ্রহ করলাম, আর খয়রা জালে কিছু পার্শে মাছ, লুচু মাছ সংগ্রহ করলাম। তা মাছগুলো সুন্দর করে একদম কাছ থেকে মামের মাকে একটু দেখাতে বলবো। কিলো 3 মাছ হবে টোটাল। সেই ভোর থেকে আমাদের এই 3 কেজি মাছ সংগ্রহ করতে সময় লেগে গেছে, এতটা সময়। এখনো খাওয়া দাওয়া হয়নি। তা ফণিখালির সেই অপরূপ মায়াবী সুন্দরবন আর খয়রা জাল ফেলে যে একদম জ্যান্ত লুচো পাশে দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই চিবাই মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।